নিজের প্রথম চলচ্চিত্রে পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে, আর তাই উচ্ছ্বাসের সাথে নির্মাতা রাজিবুল হাসানের আশাটাও ছিল বেশ। কিন্তু সবকিছু হয়েও যেন হলো না। শুটিং শুরু করলেও তা শেষ করেননি সাকিব, আর তাই বাক্সবন্দি থেকে গেল শহরে 5 তরুণ তরুণীর গল্পের ছবি সবকিছু পেছন ফেলে। সাকিব আল হাসান এই ছবিতে অভিনয় করেছিল এবং তার অভিনয় করার পরে যখন ছবির পাবলিসিটি শুরু হয়, অর্থাৎ নিউজ হওয়া শুরু হয়, তখন সাকিব আল হাসান ডিনাই করে যে সে অভিনয় করেনি, উইচ ওয়াজ এ লাই। 12 বছর আগের ঘটনা এখন কেন আলোচনায়, এমন প্রশ্নে নির্মাতা দিলেন উত্তর। কিছুদিন আগে ওই পুরনো হার্ড ডিস্ক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এই ফোল্ডারটা পেয়ে যাই এবং তখন আমার কাছে সব জীবন্ত মনে হয়। অনেক মানুষ আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করে যে কেন ছবিটা শেষ করলাম না। উত্তরটা আসলে সবসময় দেয়া যায় না। এখন মনে হয়েছে যে ইতিহাসের পাতায় একটি সত্য হাজির রাখা উচিত। নির্মাতার দাবি, সাকিবের মিথ্যাচারে স্ত্রীর সাথে যেমন হয়েছে তার বিচ্ছেদ, তেমনি ঋণে হয়েছেন জর্জরিত, সাথে মানসিক ট্রমায় ছিলেন দীর্ঘদিন। এই ঘটনাটা আমাকে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত যেমন করেছে, পারিবারিকভাবেও আমাকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। অ্যান্ড আমার বাচ্চাও তখন অনেক ছোট ছিল। অ্যান্ড ইট এন্ড আপ উইথ মাই ডিভোর্স। সো এখন আমি সিঙ্গেল ফাদার। এটা আমাকে একটা ট্রমার ভিতরে রেখেছিল। প্রথম ছবি মুক্তি না পেলেও আলোর মুখ দেখেছে নির্মাতার দ্বিতীয় নির্মাণ হৃদয় রংধনু। পরিচালকের ভাষায়, প্রথম ছবির নামের মতোই সবকিছু পেছন ফেলে এগিয়ে যেতে চান সামনের পথে। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।